প্রাকৃতিকভাবে শারীরিক বৈষম্যের শিকার এই মানুষগুলো পরিবার ও সমাজ থেকেও বিচ্ছিন্ন। রাস্তাঘাটে হাসি খুশি থেকে ভবঘুরে জীবনযাপন করলেও ভেতরে কি তীব্র যন্ত্রণা পুষে রাখে তা বলাই বাহুল্য। সমাজসেবা অধিদপ্তরের জরিপ অনুযায়ী জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের মানুষ ১৬৫ জন। এখনো কোনো নবজাতকের বাড়ি কিংবা রাস্তাঘাটে নাচ গান করে জোরপূর্বক চাঁদা আদায় করে জীবিকা নির্বাহ করছে তারা। শিক্ষাসহ তাদের চাকুরির ব্যবস্থা হলে সমাজে তারাও অবদান রাখতে পারে বলে মনে করছেন এই সম্প্রদায়ের মানুষেরা। আমাদের সরকার যেন শিক্ষা দীক্ষা এই ব্যবস্থা করে, শিক্ষা দীক্ষা করে আমরা যেন জীবনে কিছু করতে পারি, চাকরি বাকরি, তাহলে আমাদের কোনো কিছু টান থাকবে না। বাবা মা তো সবাইকে জন্ম দিয়েছে, কিন্তু আমাদের জন্ম দেওয়ার পর আমরা বাবা মার কাছে কেন থাকতে পারি না? কি অপরাধ করেছিলাম আমরা? ছেলে মেয়ে, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন যেমন সবার যেরকম একটা অধিকার আছে, আমরা যেমন সেই রকম একটা অধিকার। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে স্বাভাবিক মানুষদের রয়েছে নানা কৌতূহল। তাদের নিয়ে স্থানীয়দের অভিমত ভিন্ন রকমের। এ মানুষদের সহযোগিতা করতে স্থানীয় সমাজ সেবা বিভাগ গ্রহণ করেছে বৃত্তিমূলক নানা প্রশিক্ষণ শেষে তাদের আত্মকর্মসংস্থানে সরকারিভাবে আপাতত কোনো ব্যবস্থা না হলেও স্থানীয়ভাবে সাড়া মিলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। বর্তমান সরকার তাদের কল্যাণে অত্যন্ত বাস্তবধর্মী একটা পদক্ষেপ নিয়েছেন এবং সেই ধারাবাহিকতায় এখানে প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এই মানুষদের উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি তাদের নিজ পরিবারের কাছ থেকে ফিরিয়ে দিতে হবে ন্যায়সঙ্গত সম্পত্তির অধিকার, এমন দাবি এ জেলার সুশীল সমাজেরও। শিমুল সালাউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।